ঘুম থেকে উঠেই এই রকম বৃষ্টি দেখে কার ভালো লাগে তোমরা বলো একটু। যে সকালবেলা উঠেছি তাড়াহুড়ো করে যে 5টার দিকে তাড়াতাড়ি কাজ গুছিয়ে নেব, কিন্তু এই রকম বৃষ্টি। অবশ্য কাজ আজকে কিন্তু আমি আগেই গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, 5টার সময় উঠেছিলাম, তো থালা বাসন মেজে নিয়েছি, বোতল জামা প্যান্ট সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। আর এদিকে আমি ভিজে গেছিলাম যেহেতু, তো নাইটি চেঞ্জ করে নিয়েছি আর একদম স্নানের মতন হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো মাথা থেকে এটাও নাম। তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সময় হচ্ছে 6টা 14। আমি যদি কোনো জায়গায় যাই তাও মনে হয় এত সকালে কাজ হয়ে গিয়ে রান্না করতে আসি না। হ্যাঁ, প্রচুর টাইমটাই আসতে হয়, ভোরবেলা করে ফেলি। কিন্তু আজকে 5টার সময় ঘুম থেকে উঠেছি। কালকে ভেবেই রেখেছিলাম একটু সকাল করে উঠে কাজবাজ সারবো আর মাকে ডেকে দেবো, ফুল তুলে রাখবে, কারণ ওই একটু বেলা হয়ে গেলে ফুল আর পাওয়া যায় না। আর এমনিতে সোমবার এই টাইমটা তো সবারই ফুল দরকার, তো সেই কারণে। কিন্তু আমি উঠে শুধু আর কি ওয়াশরুম থেকে গিয়ে ঘরে গেছি যে টুকটুক করে কাজগুলো গোছাতে থাকি। এখন অন্ধকার একটা ব্যাপার, তারপরে মাকে ডাকবো। তো মানে শুয়ে শুয়েই শুনতে পাচ্ছিলাম যে মেঘের গর্জন, মেঘ ডাকছে। তো বেরিয়ে দেখি একদম কেমন একটা অন্ধকার একটা ব্যাপার। অন্যদিন হলে অন্য সময় হলে আর কি 5টার সময় প্রায় সকাল হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, কিন্তু আজকে অন্ধকার ছিল। কী আর করার, বাইরে এসেছি আর সমস্ত কিছু থালা বাসন টাসন নিয়ে চলে এসেছি, কলের গাছে মেলেও দিয়েছি, মানে নামিয়ে ফেলেছি। তখন বৃষ্টি শুরু হয়ে গেল। কী করবো, ওইগুলো ফেলে ওইভাবে যেতে পারছি না, কুকুর টুকুর আর কি মুখ দেবে। তো আর কি এইখানে চালার মধ্যে 5 মিনিট দাঁড়ালাম, দেখলাম মানে বৃষ্টি কমছেই না। তো আর কি হালকা হালকা যখনই হলো মাথায় গামছাটা দিয়ে সমস্ত কিছু মেজে ধুয়ে, জামা প্যান্ট ছিল কিছু, ঘরের আসন পাপড় সব কিছু ধুয়ে, বোতল টোতল সমস্তটা ধুয়ে, বাথরুমে জল দিয়ে ব্যাস ঘরে তারপরে গেলাম। তো আর কি স্নান তো আজকে মানে এই সোমবারটা আর কি দেরি করেই করি রান্না করার পরে। তো সেই কারণে ঘরে গিয়ে নাইটি টাইটি চেঞ্জ করে নিয়েছি। মিঠি তো ওঠেনি, আমি ঘরে যাওয়ার পরে মা উঠলো, উঠে বাথরুম থেকে গিয়ে আর কি ব্রাশ ট্রাশ করে আর কি ঘরে গিয়ে কাপড়টা পাল্টে নিয়েছে, নাইটি পরেছে। তো এই হচ্ছে ব্যাপার। দেখো বাইরেটা পুরো অন্ধকার, আমি এখানে লাইট জ্বালিয়েছি, লাইটটার জন্য আর কি একটু পরিষ্কার তো হচ্ছেই। ভাগ্যিস লাইটটা পেয়েছিলাম খুঁজে। কালকে ওই নারকেলের খোসা, এটা আমার বাড়ন্ত হয়ে যাচ্ছিলাম, ভেবেছিলাম যে নেই, ভাইকে বলেছিলাম দিতে, তো ভাই ওদের বাড়িতেও নেই আর কি। নারকেল গাছ কেটে দিয়েছে সেই বাস পড়ার পর থেকে। তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ? বৃষ্টিতে কিন্তু ঝমঝম আওয়াজ হচ্ছে। তো মেঘও ডাকছে দেখো। তো আর কি তারপরে কালকে মা বললো, মানে মনে করছিল যে একটা নারকেলের খোসা কেটে রেখেছিল, সেইটা এখনও হাত দেওয়া হয়নি। তো কালকে ওই বাক্সের ওইখানটা তো একদম জ্যাম হয়ে আছে, ওইখানটাতে খুঁজে দেখলাম যে হ্যাঁ 1 প্যাকেট রয়েছে। তো ওর সঙ্গে একটা বড় বাল্ব পেয়েছি, আমাদের মানে দোকান থেকে নিয়ে আসা, দোকানে লাগানো ছিল। তো সেইটা আমি ওই ঘরে লাগিয়ে দিয়েছি বারান্দাটা, আর এটা এখানে যে ঝুলিয়ে দিয়েছি, আমার কাজে বেশ মানে সুবিধা হয়। তো যাই হোক, অনেক সময় কথা বললাম। এই হচ্ছে এখনকার মতন আপডেট। আজকে তো সোমবারটা অনেক থাকে যে পুজো করবো আর কি, বেশ গোছগাছ করে। কিন্তু এই অবস্থা হলে আর কি করবে, ঘরটর তো সব কিছু রান্নাঘরে গিয়েই আর কি রান্না করার পরে করবো। তো দেখি রান্না করতে করতে কী হয়। এর মধ্যে যদি কারেন্টটা চলে যায় তাহলে বেশ সমস্যা হয়ে যাবে, কারণ আমার ফোনেও বেশি চার্জ নেই। ওই যে চার্জ দেখো ঝুলিয়েছিলাম, তো খুলে আর কি কথা বলছি। তো চার্জে বসিয়ে ভাতটা বসাবো। আর হচ্ছে কালকে, চলো পরে কথা বলছি, এগুলো গুছিয়ে নিই। হ্যাঁ, এখানে দেখো মুগ ডালটা সুন্দর মতন ভেজে নিয়েছি, আর আজকে অনেক দিন পর আমি মুগ ডাল রান্না করছি। হ্যাঁ, আমাদের বাড়িতে মসুর ডালটা আর মটরের ডালটাই চলছে বেশি, আর মানে মুগ ডালটাও অনেক দিন ধরেই আনা হয় না, খাওয়া হয় না। তো যাই হোক, এদিন আনতে বলেছিলাম, তো মুগ ডালটা নিয়ে এসেছে, আজকে মুগ ডালটাই রান্না করছি। তো বৃষ্টির জন্য আমি ঝটপট রান্নাবান্না করে নিয়েছি, আমি আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখানে দেখো আলু বেগুন ভেজে নিয়েছি, ডাল রয়েছে, আর করেছি সয়াবিনের তরকারি, আর সাথে অবশ্যই মিঠির খাবারটা বানিয়ে নিয়ে চলে এসেছি। আর তারপরে অনেক সময় পর ক্যামেরাটা অন করেছি। হ্যাঁ, রান্নার পরে আমি কিন্তু মিঠিকে স্নান করানো, আমরা স্নান করা, রেডি হওয়া, ওকে খাওয়ানো সমস্তটাই গুছিয়ে নিয়ে পুজো দিতে বসেছি। তারপরে তো থালা বাসন মাজা ছিল, ঘর
মোছা ছিল, তো সব কিছু গুছিয়েই মোটামুটি যেগুলো থাকে বাড়ির কাজকর্ম সব কিছু গুছিয়েই নিয়েছি। আর মাও স্নান করে নিয়েছে। তো আজকে সকালে যেহেতু মাকে ডাকতে পারিনি, আর আমি কাজ সেরে চলে আসার পরে মাকে ডেকেছিলাম, তারপরে উঠলো আর কি। বৃষ্টির মধ্যে উঠেই বা কী করতো, তো সেই কারণে সকালে ফুলও তোলা হয়নি, আর ফুল বেশি পায়ও নি, অনেক পরে আর কি বেলার দিকে ফুল তুলতে গেছিলো। তো যতটুকু পেয়েছে মোটামুটি আর কি আজকের জন্য যথেষ্ট। যেহেতু সোমবার, তো আকন্দ, নীলকণ্ঠ, বেলপাতা এগুলো হলেই যথেষ্ট। আর গাছে আজকে একটা কড়ি ধুত্র ফুল পেয়েছিল, সেটা নিয়েই আর কি পুজো দিচ্ছি। আজকে আর ফুল ছিল না, অন্য দিন কিন্তু ফুল ফুটে থাকে, মানে এমনি দিনে সেগুলো আর কি তুলে পুজো দেওয়া হয়। তো আজকে আর ওই কড়ি দিয়েই পুজো দিতে হয়েছে। তো দেখো আমি কিন্তু আগে আসনের পুজোটা দিয়ে নিলাম। গপুকে আজকে অনেক দিন পর পঞ্চামৃত দিয়ে স্নান করানো হলো। আর দেখো আগের দিন কিন্তু আমি চেয়েছিলাম আর কি পুজোটা দিতে, মানে গপুকে স্নান করাতে পঞ্চামৃত দিয়ে, কিন্তু সেটা আর হয়নি। তো আজকে করিয়ে নিয়েছি, তারপরে তো দুধ দিয়ে জল দিয়ে ওকে অভিষেক করিয়ে নিয়েছি। তো তারপরে দেখো সুন্দর মতো ফল কেটে আমি ধুনুচি ধরিয়ে আসনের পুজোটা আগে সেরে নিলাম। তারপরে আমি একটা জল চৌকি নিয়ে নিয়েছি, আর তার উপরে দেখো আজকে দিয়েছি একটা আমার নতুন একদম নতুন টেবিল ক্লক ছিল। এটা এর আগে মানে কোনো ব্যবহার করা হয়নি, একদমই নতুন কেনা। তো সেটাই আজকে একটু মানে চৌকিটার উপরে পেতে নিয়েছি। আর আজকে যেহেতু ফুল একেবারেই কম, তো কয়েকটা সাদা ফুল দিয়ে ওপরটা একটু সাজিয়ে নিলাম। তারপরে একটা বেলপাতা দিয়ে তারপরে আমি আর কি ভোলেনাথকে এর উপরে ওম নমঃ শিবায় বলে বসিয়ে দিলাম। তারপরে দেখো আমি আর কি যে গামলাটা আমাদের পুজো দেওয়া, সেটার মধ্যে আমি একটা ওম চিহ্ন এঁকে নিয়েছি। আর তারপরে ভোলেনাথকে আর নাগরাজকে বসিয়ে নিয়েছি। আর তারপরে একে একে সমস্ত পঞ্চামৃত যেগুলো গুছিয়ে রেখেছি আমি, সেগুলো দই, তারপরে হচ্ছে ঘি, মধু, তারপরে হচ্ছে চিনি আর কি, শক্কর যেটা। তারপরে আজকে আমি অবশ্যই একটু বেদানার রস দিয়েও বাবাকে অভিষেক করাচ্ছি। তো সমস্ত কিছু দিয়ে আমি তারপরে দেখো বাবাকে সুন্দর মতন মানে স্নানটা করিয়ে নিচ্ছি, অভিষেক করিয়ে নিচ্ছি ভালো করে ঘষে ঘষে। তো যাই হোক, এটা করার সময় অবশ্যই মনে মনে আমি আজকে মানে ওম নমঃ শিবায় মহামন্ত্রটা জপ করছি। তো আমি তো অত কিছু জানি না, তো যেটুকু বাবার পুজো দেওয়ার জন্য যেটুকু জানি, তো এইটাই মহামন্ত্র। তো সমস্ত সময় আমি আর কি যতটুকু পারছি আর কি, অবশ্য মিঠি আমার সাইডেই আছে, ওর সঙ্গে তো কথা বলতেই হচ্ছে। তো তার মাঝখানেও কিন্তু যেটুকু পারছি আমি এই মন্ত্রটাই মনে মনে জপ করে নিচ্ছি। তো তারপরে দেখো আমি কিন্তু বেদানা রসটাও দিয়ে নিয়েছি। আর এখন যে আর কি ঘরটা আছে, আমি তার মধ্যে জল, গঙ্গা জল, তারপরে বেলপাতা, তিলক, চন্দন সমস্ত কিছু দিয়ে আমি এবার বাবাকে জল স্নান মানে জল অভিষেক যেটা হবে সেটা করিয়ে নেব। তো চলো তোমরা অবশ্যই দেখতে থাকো। আর আমি তো মাঝে মাঝে বলছি যে আমি কি করছি, তোমরা দেখেও বুঝতে পারছো। তো দেখো এখন কিন্তু জল অভিষেকটাও আমি করিয়ে নিচ্ছি। তো জলে অভিষেক করিয়ে নিয়ে বাবাকে খুব সুন্দর মতন পরিষ্কার করে মুছে নিয়েছি। আর তারপরে তিলক চন্দন দিয়ে বাবাকে আর কি ফোঁটা দিয়ে তারপরে দেখো একটা ছোট্ট করে আকন্দের মালা বানিয়েছিলাম, সেটাও দিয়ে নিয়েছি। আর সঙ্গে তো একটা মালার সঙ্গে আমি নীলকণ্ঠও দিয়ে দিয়েছিলাম, অপরাজিতা। তো আর দেখো বলেছিলাম যে আজকে ধুতরো ফুল পাওয়া যায়নি, একটা কড়ি পেয়েছি, তো সেটাও দিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ শ্বেতপদ্মটা, এটা আজকে আমি রানার গাছ থেকেই নিয়ে এসেছি, কারণ আমাদের বাড়িতে আর কি গাছে ছিল না, যেটা ছিল সেটা কড়িটা শুকিয়ে গেছে, ভেবেছিলাম ওইটাই দিতে পারবো, তো সেটা আর দিতে পারিনি। তো সমস্ত কিছুতে আমি তিলক চন্দন লাগিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমি একদম বাবার মানে ত্রিনয়ন যেটা, তো সেই রকম দেখতে বেলপাতা, যেটাই একদমই নিখুঁত, কোনো খুঁত নেই, সেরকম বেলপাতা নিয়েছি আমি 11টা। তো সব কটা বেলপাতাতে আমি সুন্দর করে আর কি তিলক চন্দন লাগিয়ে দিচ্ছি। তো এটাকেই বাবাকে আর কি বাবার নাম স্মরণ করে আমি এটা আজকে 11টা বেলপাতা আর কি অর্পণ করব। আর তার সঙ্গে এরপরে অবশ্যই নিয়ে নিচ্ছি হচ্ছে 11টা হচ্ছে দুব্ব। তো এটাও আজকে আমি বাবার মাথায় আর কি বাবার কাছে মানে অর্পণ করব। তো এগুলোর মধ্যেও আমি সুন্দর মতন হচ্ছে তিলক চন্দন লাগিয়ে নিচ্ছি।
তো সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে একটা বেলও নিয়ে নিয়েছি, তো এটা তো বাবার বেল মানে পুজোর দিনকে দিতেই হয়, তো সেটাও দিয়ে নিয়েছি। আর তারপরে একে একে আর কি ফুল বেলপাতা দিয়ে বাবাকে মানে বাবার কাছে দিলাম, অর্পণ করলাম। তারপরে একটা 1 টাকা দক্ষিণা দক্ষিণাটাও দিয়ে দিয়েছি 16 আনা। আর তারপরেই দেখতে পাচ্ছ এখন আমি কিন্তু বাবার মাথায় জল ঢেলে দিচ্ছি, আর তার সঙ্গে আমি পঞ্চপ্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি। তো বাবার মাথায় জল ঢালার পরে আমি দেখো এখানে নিয়েছি গোটা মুগ ডাল, যেটা সবুজ মুগ কলাই সেটা, আর হচ্ছে যেটা এমনি মুগ কলাই সেটাও বাবাকে আর কি এই শস্যটা আজকে দিতে হয়। আর এটা যেহেতু তৃতীয় সোমবার, তো এইটাই আর কি এই শস্যটাই অর্পণ করা আর কি মঙ্গল, তো সেটাই আমি অর্পণ করলাম। আর তারপরে তো আমি একদম পঞ্চপ্রদীপ দিয়ে সুন্দর করে আর কি আরতিটা তো করে নিলাম। তো এরপরেই আমি কিন্তু হচ্ছে যেটা ত্রিফল আর কি 3টে ফল আমি রেখেছি, তো সেটা বাবার কাছে নিবেদন করলাম। তারপরে যেটা সাদা মিষ্টি, বাবার অবশ্যই সাদা প্রসাদ বেশি পছন্দ, তো সাদা মিষ্টি দিয়ে দিয়েছি আমি। তো তারপরে তো একদম ভক্তি ভরে বাবাকে অনিবেশ বলে আমি সমস্ত প্রসাদগুলো আর কি বাবার উদ্দেশ্যে নিবেদন করলাম। তারপরে আবার একটু প্রদীপ দিয়ে আমি কিন্তু সুন্দর মতন পুজো দিয়ে নিলাম। তো যাই হোক, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো কেমন লাগছে তোমাদের একটু শেষে দেখাচ্ছি। আর আমার আসনের গবুকে তোমাদের সুন্দর মতন আর কি দেখাতে পারিনি, কারণ আমার ওদিকে ক্যামেরাটা আর কি ভালো করে আর কি ফোকাস করা হয়নি, দেখানো হয়নি। তো দেখো মাও তারপরে একটু জল টল ঢেলে নিয়ে একটু পুজো দিচ্ছে, কারণ ওনারও তো মনে অনেক কামনা থাকে। তো যাই হোক, মাও একটু পুজো দিয়ে নিল। তারপরে অনেক সময় আর কি আলো বন্ধ থাকলেও অনেক সময় ধরে আর কি প্রদীপটা ঘরে জ্বালানো ছিল, তো সেটা জ্বালানোর পরে অনেক সময় পরে আমি কিন্তু সব কিছু উঠিয়েছিলাম। যাই হোক, আমি তো ঘরের পুজো আমি এইভাবে আমার মনের মতো করে দিই। তোমরা কারা কারা এইভাবে করো অবশ্যই জানিও। পুজো দিয়ে উঠে আর তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি, ওই যে বৃষ্টি এসেছিলো, ওই দেখো সব কিছু নিয়ে এসে তো মেলে দিয়েছি। তারপরে ওই যে ওইখানটা একটু গুছিয়ে সব কিছু ধুয়ে আনলাম। তারপরে আর কি একটু জল টল খেলাম, খাবার তো আজকে ভাত তো খাবো না। আর দেবাশিসকে ভাত দিলাম, ও খেয়ে দিয়ে গেল। আর আজকে কাকাদের বাড়িতে পুজো ছিল, ঘরে উঠলো, তো সেই প্রসাদ দিয়ে গেছিলো। মা মিঠি খেলো, আমি একটা মিষ্টি খেয়েছি অবশ্য। তো এই যে এখন ওই যে কাপড়টা রয়েছে মেলবো। আর পিসি এসেছিলো, যেহেতু কাকিদের বাড়ি পুজো, তো পিসি এসেছিলো, এই যে একটা মিঠির জন্য জামা নিয়ে এসেছে, তো সেটাই দেখাচ্ছি। পিসি কিন্তু অনেকটা দিন পর পর আমাদের বাড়িতে আসে, কিন্তু যখনই আসে মিঠির জন্য একটা জামা নিয়ে আসে। এটা আনতে বারণ করা হয়, কিন্তু ভালোবেসে নিয়ে আসে, তো কি আর বলবো। তো দেখো এই যে একটা পিঙ্ক কালারের ড্রেস, তো বেশ সুন্দর লাগছিল, তোমরাও জানিও কেমন লাগছে। তো তারপরেই দেখো এই যে ছোটো পিসিও এসেছে, আর এখানে বড় পিসির বৌমাও সবাই এসে আমাদের বাড়িতে আর কি বসেছে। তো আর এইদিকে দেখো আমার দুষ্টুটা কিন্তু চেয়ার নিয়ে চোখের সামনে গিয়ে সমস্ত কিছু আর কি পেরে সাজাগুজো করছিল। আর ওদিকে ওর বাবার ছবি ছিল ওপরে, তো সবাইকে দেখাচ্ছে এই যে আমার বাবা। তো ওকে একটু সবাই খেপাচ্ছিল, আর ও রাগ করে আর কি চেঁচামেচি করছিল। তো এইটাই করে, আর এখন সব বাচ্চারা এরকম করে। তো যাই হোক, দেখো দিদিদের একটু প্রসাদ খেতে দিয়েছিলাম। আর তারপরে পিসি তো খেয়ে এসেছিলো, পিসি তো খেলো না, একটুখানি দই দিয়েছিলাম, তো সেটাই খেয়েছে। তো তারপরে দেখো বিকালের দিকে মিটিকে আমি একটু রেডি করে দিয়েছিলাম রাস্তায় হাঁটাহাঁটি করবে বলে। আর তখনই ওর মামা এসেছে, আর ও মামার সঙ্গে যাওয়ার জন্য কিন্তু একদম রেডি, মানে এখন মামার সঙ্গে আর কি সাইকেলে করে যাবে আর কি। যখনই মামা বললো আমি বাজারে যাব, এখন থাক তুমি পরে যাবে, তো তখন তো আরও বায়না যে না আমি মামার সঙ্গে বাজারেই যাব, এটাই করে, মানে বাজারের নাম শুনে আর কি বলবো। আর বলছিল আর কি মা ভিডিও করছে, তো দেখো কেমন অঙ্গি ভঙ্গি করছিল। প্রথমে তো ভালোভাবে হাই বললো, তারপরে কিন্তু আবার ভ্যাঙানোও শুরু করে দিয়েছে। আটাটা মেখে এলাম, চোখ মুখ ধুয়ে। বিট্টু এসেছিলো, ওকে একটু প্রসাদ দিলাম খেতে, ব্যাস। মা আর মিঠি গেল একটু আবার হাঁটতে, মানে মামার সঙ্গে যাওয়ার জন্য আর কি চেঁচামেচি করছিল, তো নিয়ে গেল। আমি এখন এই যে এখন চেঞ্জ করব, এই শাড়ি আমি আর রাখতে পারছি না। আর এমনিতে সন্ধ্যা লেগে গেছে, এখন আমার আর ইচ্ছে করছে না এই শাড়ি পরে থাকতে, একদম ভেজে, মানে কলেজ যেতে যেতে ভিজে একদম চাতা হয়ে গেছে। তো যাই হোক, সন্ধ্যাটা দেবো। আটা মেখে রেখেছি, রুটি করবো কটা, ভাত রয়েছে, আমি তো খাবো না, বাবার মায়ের আর দেবাশিসের হয়ে যাবে। ভাতও রান্না করা যেত, কিন্তু ভাত রয়েছে, আবার রান্না করলাম না, জল দিয়ে রেখেছি, কারণ আজকে আমার প্রায় 8টার আগে ভাত হয়ে গেছে, 7:30 নাগাদ। তো ঘেমে যাচ্ছিল, তো জল দিয়ে রেখেছি। ডাল রয়েছে, সয়াবিনের তরকারি রয়েছে একটু,
এখন করব হচ্ছে ওই 10-15টা মতো রুটি, মানে ওই ভাত আর রুটি দিয়ে আর কি ওদের হয়ে যাবে। মিঠিকে ওই রুটি খাইয়ে দেবো, এখন ওই যে সন্ধ্যা দেবো। তো চলো আর কথা বলবো না, কারণ সন্ধ্যা দিয়ে আমি রুটি বানাতে চলে যাব। আগে যেতাম, একটু দেরি হয়ে গেল তো গেলাম না, ওই সবজির জন্য ওয়েট করছিলাম যে বেগুন টেগুন কিছু ভাজা যায় নাকি, তো ভাবলাম রুটি করতে থাকি, ততক্ষণে চলে আসবে বাজার থেকে। বাবা তো এইমাত্রই গেছে, গিয়ে বাজার করবে তারপরে তো আসবে। তো যাই হোক চলো সন্ধ্যাটা দিয়ে নিই, আর তার আগে তো নাইটিটা পাল্টে নিই, মানে শাড়িটা পাল্টে নিই। চলো নাইটিটা পাল্টেই আমি সন্ধ্যা দিতে চলে এসেছি। আর এসেই প্রথমেই আর কি ভোলেনাথকে আসনে বসিয়ে দিলাম এখান থেকে আর কি তুলে, কারণ এখানে তো রাখতে পারছি না, কারণ আমাদের তো আর কি রাত্রে আবার বিছানা করতে হবে, আর এখানে থাকলে একটু সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, এখন তো আমাদের ঘরে অল্প জায়গা, তোমরা তো জানোই, তো এর মধ্যেই সমস্ত কিছু ম্যানেজ করে ঠিকঠাক করে রাখতে হয়, পুজো আচরা লোকজন সমস্ত কিছুই। তো যাই হোক, বাবাকে তুলে রেখেছি আর কি, আসনে বসিয়ে দিয়েছি জায়গায়, আর তারপরে আমি এখন সন্ধ্যাটা দিয়ে দেবো। তো সন্ধ্যার দিকে আবার একটু ধূপোড়া দিয়ে নিয়েছি, আর সারা বাড়িতে আর কি ধুনুচিটা ঘুরিয়ে নিয়ে এসে আর কি বাইরে সন্ধ্যা দিয়ে তারপরে ঘরে এসেও সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। আর দেখো এখানে কিন্তু আমি প্রথমে খুঁজে পাচ্ছিলাম না হচ্ছে আমার ধুনুচির ধূপগুলোর কৌটোটা, তো তারপরে গিয়ে দেখি যে আমি সাজির মধ্যে সাজিয়ে রেখেছি। এই হচ্ছে ব্যাপার, মাঝে মাঝেই আমি অনেক কিছু ভুলে যাই, তো আর কি করার। তো সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে, আর এখনও কিন্তু মিঠি আর মিঠির ঠাম্মি বাড়িতে আসেনি, জানি না কখন আসবে। আর এদিকে আমি সন্ধ্যা দিয়ে এখন যাব হচ্ছে রান্নাঘরে। সন্ধ্যা দেওয়া তো হলো, আর আমি একদম ফ্রেশ, নাইটি পরে একদম হালকা হয়ে গেছি। তো এখন আর দেরি নাই, মিঠিটা গেছে বের করতে, আমি এই সুযোগে আর কি ঝটপট করে ফ্যান বন্ধ করতে গেছিলাম, বললাম যে ফ্যান চালানো রয়েছে, কিন্তু না চালানো। তো এই যে আটাটা সব মাখা রয়েছে, ঝটপট গিয়ে বানিয়ে নিয়ে চলে আসবো। দুধ জাল দেবো, রুটি করব, আর দেবাশিস আসার পরে গিয়ে বেগুনটা ভেজে নিয়ে আসবো। যদি আমি বানাতে বানাতে চলে আসবে, দৌড়ে এসে বেগুন নিয়ে চলে যাবো। আর আমার ওই রান্নাঘরে আর সবজি নিয়ে যাচ্ছি না, কারণ আমার আগের দিনকে 6টা আলু নিয়ে চলে গেছে ঝুড়ির থেকে। এমনিতেও এক এক দিন এক একটা জিনিস নিয়ে যায়, পটল নিয়ে যায়, বেগুন নিয়ে যায়, তো আর নিয়ে যাচ্ছি না। এই ঘরেতেই এখন থেকে থাকবে সবজি, যখন রান্না করব যেটা সেটা এখান থেকে নিয়ে যাবো। এই কেনা সবজি এই ইঁদুরে আর ছুঁচোর জন্য আর মানে কি বলবো। তো যাই হোক চলো রান্নাঘরে গিয়ে কথা বলছি, দেরি হয়ে গেল। চলে এসেছি রুটি বানাতে, আর এই যে এসেই গ্যাসে দুধটা বসিয়ে দিয়েছি, ওভেনটা বসিয়ে দিয়েছি, এখন গরম হয়নি, সবে বসালাম, আর রুটিটা করবো। তো চল দেখো, আমি ভুলভাল হয়ে যাচ্ছে, দুধটা বসিয়েছি, ওভেনটা চালাতে দিয়েছি, বেশি তাড়াহুড়ো করলে যেটা হয় আর কি। তো চলো একটু বাড়িয়ে দিয়েছি প্রথমে, তারপরে দুধটা গরম হয়ে যখন যাবে তখন আর কি কমিয়ে দেবো, আস্তে আস্তে জালটা হবে। তো এখানে তো আমার ফোন রেখে কাজ করে তোমাদের দেখানোর কোনো উপায় নেই, একদম টেবিলের পাশে তো জায়গা নেই, কারণ আগে গ্যাস ওভেনটা ওদিকে ছিল, এখন ওইখান থেকে জল পড়ে, তো এখন এদিকে নিয়ে এসেছি। আগে যাবো ওইখানে রাখতাম স্ট্যান্ডটা, এখন আর হয় না। আর আমার তো ছোটো স্ট্যান্ড, যে বড়ো স্ট্যান্ড যে বাইরে দাঁড় করিয়ে দেবো সেটা তো নয়। তো আর কি বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, দেখতেই পেলে আমি ব্যালনের মধ্যে প্রথমে একটু আটা মানে লাগিয়ে নিচ্ছি, কারণ ওইখানটায় আর কি ব্যালনের ওইখানটায় একটুখানি কাঠটা হয়তো কোনোরকমভাবে কেমন একটা ছিল, ওইখান থেকে উঠে গেছে একটু গর্ত মতো, ছোট্ট একটু, বেশি বড় না। তো রুটি বেলার সময় ওইটা একটু সমস্যা হয়, তো কেটে কেটে যায় আর কি। তো আমি ওইখানে একটু আটা লাগিয়ে নিই প্রতিদিন, যাতে আর কি ওই জায়গাটা সমান হয়ে যায়, আর আমার মানে রুটি বানানোর সময় সমস্যা না হয়। তো যাই হোক, রুটি তো বেলছিলাম, আর এই যে দেখতেই পাচ্ছ টেবিলটা প্রচণ্ড জোরে নড়ছে, আর আমি যেহেতু একটু ভিডিওটা স্পিড করে দিয়েছি, তো সেই কারণে আরও। আর এই যে মানে পিঁড়িটা যেখানে রাখি আর কি, তো এটা তো এইটুকু জায়গার মধ্যে রাখতে হয়, তো বারে বারে আর কি সরে যায় যখনই আর কি আমি রুটি বেলা শুরু করি। তো ওর নিচেই একটা মানে সুতির কোনো কাপড় দিয়ে থাকলে তাহলে কোনো সমস্যা হয় না, তো সেটাই একটু পেতে নিয়েছি। তো তারপরে দেখো রুটি কিন্তু আমি বেলে নিচ্ছি, আর এখানে দেখতেই পাচ্ছ ভিডিওটা কেমন লাগছে জানি, কিন্তু ওই যে একটু স্পিড দিয়ে দিয়েছিলাম, তো সেই কারণেই এই অবস্থা। তো যাই হোক, মানিয়ে নিয়ে একটু, তো রুটি বেলা তো হয়ে গেছে, আর আমি এখন সুন্দর করে একটু ছেঁকে নেব। আর এইভাবে রুটি বানানো কিন্তু আমি আগে পারতাম না, তো এখন যেহেতু আর কি বেশ শিখে গেছি, আর রুটিগুলো বেশ কিন্তু মানে ফুলকো ফুলকো হয়। তো সবকটা হয়তো হয় না, কিন্তু বেশিরভাগই আর কি এরকম হয়, দু একটা হয়তো কোনো রকমভাবে হয়ে গেল, তো কিন্তু
সবকটা রুটি আর কি সুন্দর ফুলকো ফুলকো হয়। তো তারপরে আবার মিঠু একটু এসেছিলো এখানে, একটু দুষ্টুমি করে আটা নিয়ে চলে গেল, ও আটা মাখবে। তো এরকমই করে, আটা দেখে পাগল হয়ে যায়। তো আর কি, তারপর দেবাশিস আসলো, এই যে বেগুন টেগুন ভেজে নিয়ে আমি ওই ঘরে চলে গেছিলাম। তো জানি আজকে ভিডিওটা বেশি বড় হয়ে গেছে, তো তার জন্য আর ওই ঘরে গিয়ে আমি আর কোনো ভিডিও করিনি। তো এইখানেই শেষ করছি, আর কিছু ছবি তোমাদের জন্য আজকে।